তো গুড মর্নিং ফ্যামিলি। আমার ইউটিউব চ্যানেল যদিও নেই, আছে দু একটা, কোনো সময় ভিডিও ছাড়ি, কোনো সময় ছাড়িনি। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি অষ্টমী তরফদার। ইউটিউবে সেরকম ভিডিও দেওয়া হয় না। আমার একটা ফেসবুক চ্যানেল রয়েছে, ইউটিউবে রয়েছে, সেরকম ভিডিও দিই না। তো কয়েকদিন ধরে দেখছি প্রতিমা সর্দার কি ধারা এরকম হবে, তো সেই দিদিটাকে নিয়ে প্রচুর পরিমাণে রোস্ট চলছে আর কি। তো আদিবাসী নিয়ে আর কি এরকম একটা কথা উঠেছে। তো আমি সবাইকে বলি, যারা রোস্ট করছো যেসব দিদিরা, তো আদিবাসী কিন্তু সে নিজের থেকে হয়নি, কিছু কিছু মানুষ তাকে আদিবাসী বলে, কারণ তার সেই ভাইরাল সেই কালো কড়াই, সেটার জন্য, সে যার জন্যই হোক। তো লোকের কমেন্ট আসে যে তুই আদিবাসী, সেই জন্য উনি নিজেকে বলে যে হ্যাঁ আমি এই যে চলে এসেছে তোমাদের প্রতিমাদি আদিবাসীর মেয়ে। তো উনি নিজেকে আদিবাসীদের মেয়ে হিসেবে মানে মেয়ে হিসেবে বলতে চাই। তাদেরকে নিয়ে তো কোনো খারাপ কথা বলে না যে আদিবাসীরা ওই, আমি এমন না, আমি তেমন না। সে আবদার করে, যে আমি আমাদের প্রতিমাদি আদিবাসীর মেয়ে, মানে বুঝতে পারছো, আদিবাসীর মেয়ে ভাবে কথাটা বলে। তো যারা এমন রোস্ট করছো, করো না। আর বিশেষ করে প্রতিমাদি ভিডিও দেখি, ভালো লাগে, আমি প্রত্যেকের ভিডিওই দেখি। প্রতিমাদি বলে না, সে আমার কোনো রিলেটিভ না, কি আসে কিংবা সে আমাকে টাকা দিয়ে রাখেনি যে আমাকে তার নামে বলতে বলেছে, এমনটা কোনো কিছুই না। তো এরকম বাজে মন্তব্য করো না। দিদি খুবই সুন্দর ভিডিও করে। আর আদিবাসী বলে কোনো নয়, মানুষ সবাই সমান, সবারই শরীরে রক্ত মাংস তৈরি, সবাই একই। হিন্দু মুসলিম আদিবাসী দাস কোনো কিছুই না, সবাই মানুষ, আমরা সবাই একসঙ্গে চলি। কিছু কিছু মানুষের কমেন্টে রিপ্লাই প্রতিমাদি দেয় যে তারা তাকে আদিবাসী বলে ডাকে, আদিবাসী বলেই সে কমেন্টটা তুলে ধরেছে যে না, লোকের কথা, এতে কিন্তু প্রতিমাদির কথা না, এটা লোকের কথা। আমি এখনও বলছি, বারবার বলবো, এটা লোকের কথা। এরপরে আমার কি হবে আমি জানি না, তবে ভিডিওটা করার খুব ইচ্ছে ছিল, তাই করলাম। নমস্কার।